আমার ওই পুলিশের প্যান্টটা পেলো, পাওয়ার সাথে সাথে ও শুধু একটা বললো যে এই পুলিশ পাইছি, শুধু একটা এই কথা। হ্যালো গাইস, আশা করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে এবং বাংলাদেশে যত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে, যারা বেঁচে আছে তাদেরকে যাতে আল্লাহ আরও সুস্থ করে তোলে। তো গাইস, মানে আজকের ভিডিওটা হলো বাংলাদেশে পুলিশ বাহিনীর উপরে কীরকম অত্যাচার হয়েছে, মানে কে কে নিহত হয়েছে, কে কে আহত হয়েছে, তা এই কথাগুলো আজকে আমি উত্থাপন করব। রাস্তায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় ফেলে সবাই আমাকে তখন যে যেমনে পারে লাথি লাথি ইট পেকেল সব কিছুতে আমাকে আবার আঘাত করার পরে এক বিশ্ববিদ্যালয়ের ছাদে 72 জন পুলিশ একটা কোঠার ভিতরে আবদ্ধ হয়ে যায়। ওই টাইমে একটা হেলিকপ্টার এসে সবাইকে ওই ইয়ে থেকে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এক পুলিশ দোতলায় আটকে যায়, আর আটকে যাওয়ার পরে কি হয় তার সাথে, তো তার মুখে শোনেন কি হয়েছিল ওই দিন তার সাথে। আঘাত করার পরে তখন দেখতেছে যে প্রায় মারা গেছি। এমন সময় একটা ছাত্র ওর ভিতরে ভালো ছিল, সে বলছে যে ও তো মারা গেছে, তাহলে ওখানে এখন হাসপাতালে নিয়ে যাই, দেখি কী হয়। আমি তখন মনে করছিলাম তো মারা গেছি। আমারে কয় যে এরে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলাই দাও, এসব কথা। তাকে যখন মেরে মেরে আহত করা হয়, তো ওই টাইমে কিছুমান ছাত্ররা বলে যে তাকে মেরে বাথরুমের ট্যাঙ্কিতে ফেলে দেয়। আর ওই টাইমে কিছুমান দু একজন, হয়তো একটা আন্দোলনের মধ্যে দু একজন ভালো ছাত্র থাকে, তো ওই টাইমে একটা ভালো স্টুডেন্ট ছিল, সে বলবে এই তো হয়ে গেছে, মারাই গেছে বা ভালোই আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তাকে এক কাম করি হসপিটালে নিয়ে রেখে আসি। আর ওই যে একজন ছিল, ওরে নিয়ে গেছিল বনশ্রী। আর আমার এই বাড্ডা পুলিশ বাড়ির সামনে মেইন রোডে আমাকে এভাবে মারছে। পরে মারার পরে এক পুলিশ ভাইয়ের সাথে এমনও হয়েছিল যে এই পুলিশটা ভয়ে কী করছিল, তার যত পুলিশ ভাই ড্রেস ছিল সব মানে খুলে বেগে রেখে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে মানে ছাত্র আন্দোলনে থাকা কিছুমান ছাত্র পুলিশের ব্যাগটা চেক করার পরে সে দেখে যে না, এখানে ব্যাগের ভিতরে পুলিশের ড্রেস আছে। লগে সে বলে যে দেখ ভাই, পুলিশ পাইছে। যেন বলে এই কথা লগে কী করে ছাত্র যত আছে, মানে আপনার কিছুমান করলে আমি তো কিছুমান ছাত্র আছে মানে লগে তাকে অ্যাটাক করার পরে তাকে হাতুড়ি দিয়ে পিটানো হয়, যা ইট বালু যা আছে মাথায় মারা হয়, তাকে মানে কম বলতে গেলে একবারে ভালোই আঘাতপ্রাপ্ত করা হয়। আঘাত করে সে মানে এখানে পড়ে যাওয়ার পরে কোনো মতে সেখান থেকে হসপিটালে আর কি তাকে নিয়ে যাওয়ার পরে মোটামুটিভাবে তাকে সুস্থ করা হয়। ব্যাগ চেক করে আমার ওই পুলিশের প্যান্টটা পেলো, পাওয়ার সাথে সাথে ও শুধু একটা বললো যে এই পুলিশ পাইছি, শুধু একটা এই কথাটাই বলছে। সাথে সাথে আশেপাশে যারা লাঠি সোটা বাঁশ ইট, যত পুলিশ বাহিনী আঘাতপ্রাপ্ত হয়েছে, তো তাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হসপিটালে যায়, তাদেরকে দেয়, সান্ত্বনা দেয় যে যা হয়ে গেছে তো তা তো হয়ে গেছে, তোমরা এখন সুস্থ হও, দেশের কামনা করো যাতে না হয়, হুলস্থুল আরও না হয়, তোমরা অল্প ভালো থাকো, সাধারণ ছাত্রকে ভালো রাখার জন্য ট্রাই করো। এখন কী বলবো, সেটা তো মানে কারো তো বুঝতেছে না যে মানে ক্ষতিটা তো নিজেরই হইতেছে, হয়তো তোমাদের হইতেছে, তাদের হইতেছে, এবং সব ক্ষতি মানে আমাদের নিজের দেশেরই হইতেছে। তো গাইস, এই ক্রম কথা বলে বাংলাদেশে পুলিশ বাহিনীকে অল্প সান্ত্বনা দিয়ে